তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের বিশ্লেষণমূলক রচনার বিষয় থেকে 8 নম্বর রচনাটি নিয়ে, অর্থাৎ অধ্যাবসায় নিয়ে। আজকে আলোচনা করব 9 নম্বর বিষয়, অর্থাৎ সময়ের মূল্য এই বিষয়টির উপরে। তোমরা সময়ের মূল্য এই বিষয়টির উপরে কিভাবে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে পারো তা আমি এখন তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আমরা এই বিষয়টি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা আমাদের রচনার শিরোনাম উপরে লিখব। আমি লিখেছি সময়ের মূল্য, তো তোমরা এর সাথে সামঞ্জস্যপূর্ণ অন্য যে কোনো শিরোনাম দিতে পারো। তো তারপরে আমরা ভূমিকা দিয়ে শুরু করব। আমি লিখেছি মানুষের জীবনে সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ সময়, কেননা সময়ের যথাযথ ব্যবহারের উপরই মানুষের জীবনের সফলতা নির্ভর করে। একজন মানুষ সময়কে যেমন মূল্যায়ন করবে সে তেমনই ফল পাবে, তাই সময়ের কাজ সময় করাই ভালো। একবার যে সময় অতীত হয়ে যাবে সে সময় আর কখনো ফিরে আসবে না। সময়কে মূল্যায়ন করতে হবে সব কিছুর ঊর্ধ্বে। সময়ের সঠিক ব্যবহারই পারে আমাদের ক্ষণস্থায়ী জীবনকে স্মরণীয় করে রাখতে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে ভূমিকা ঠিক কীভাবে লিখতে পারি। এবারে আমরা জানব সময়ের সদ্ব্যবহার সম্পর্কে। তো আমি লিখেছি সময়ের সদ্ব্যবহার বলতে যখন যে কাজটি করা দরকার ঠিক তখনই তা করা বোঝায়, অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোই সময়ের সদ্ব্যবহার। আজ এই কাজটি করব না, কাল করব বলে ফেলে রাখা উচিত নয়, এতে সময় শেষ হয়ে যাবে কিন্তু কাজ বাকি থেকে যাবে। সময়ের সদ্ব্যবহারের উপরই জীবনের সফলতা নির্ভর করে। পৃথিবীতে যত জ্ঞানীগুণী এসেছেন সকলেই সময়ের সদ্ব্যবহার করে অমরত্ব লাভ করেছেন। সময়ের যথাযথ ব্যবহারের ফলেই আজ সিঙ্গাপুর, জাপান প্রভৃতি দেশ উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করে আছে। তো শিক্ষার্থীরা, আমরা এখানে সময়ের সদ্ব্যবহার সম্পর্কে জানলাম। এবার আমরা জানব ছাত্রজীবন ও সময়নিষ্ঠা সম্পর্কে। তো দেখো, আমি লিখেছি ছাত্রজীবন হচ্ছে মানুষের ভবিষ্যৎ ফসল জীবন গঠনের প্রস্তুতি পর্ব। সময়ানুবর্তিতার মাধ্যমে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর অভ্যাস গড়ে তোলার প্রকৃষ্ট সময় ছাত্রজীবন। ছাত্রজীবনে লেখাপড়া, খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের জন্য সুষ্ঠু সময় পরিকল্পনা করা দরকার। শ্রমকুণ্ঠ, সময় অসচেতন, আলস্যপ্রিয় ছাত্র কেবল যে লেখাপড়ায় পিছিয়ে যায় তা নয়, বৃহত্তর জীবনের পদে পদে তাকে ফেলতে হয় ব্যর্থতার দীর্ঘশ্বাস। তাই অন্যান্য শিক্ষার পাশাপাশি সময়নিষ্ঠ হওয়ার শিক্ষাও ছাত্রজীবনে অর্জন করতে হয়। এই সময় সময়ানুবর্তিতা অভ্যাসে পরিণত হলে তার ভবিষ্যৎ জীবনেও তা কার্যকর ও ফলপ্রসূ হয়ে উঠবে। তো আমরা ছাত্রজীবনের সময়নিষ্ঠা এই সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব মনীষীদের জীবনে সময়নিষ্ঠার তাৎপর্য সম্পর্কে। তো আমি লিখেছি মানব ইতিহাসে যারা বরণীয় ও স্মরণীয় হয়ে আছেন তাদের জীবন সময় সচেতন তাৎপর্যে ভাস্বর। খণ্ডকালের জীবনে সময়ের শাসনকে স্বীকার করে নিয়েই তারা জীবনকে দিয়েছেন পূর্ণতা, কালের বাঁধনকে অতিক্রম করে অর্জন করেছেন কালান্তরের অমরত্ব। বিশ্ববরেণ্য কবি, শিল্পী, সাহিত্যিকরা সীমিত জীবনেই ফলিয়ে গেছেন চিরায়ত সাহিত্য ও শিল্পকর্ম। নিবেদিত প্রাণ মহৎ দার্শনিক, বিজ্ঞানী অতন্দ্র সাধনায় জগৎকে সমৃদ্ধ করে নবনব আবিষ্কারের অজস্র সম্পদে। মহৎ ধর্ম সাধক, দার্শনিক, সমাজতাত্ত্বিক, রাষ্ট্রনায়কদের সীমিত খণ্ড পরিসরের জীবনে মহৎ অবদান ও ভূমিকায় অর্জিত হয়েছে মানব সমাজ ও সভ্যতার নবনব অগ্রগতি। এসব মহামানব জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়েই পেয়েছেন সাফল্যের স্বর্ণমুকুট। অমর জীবনে অর্জন করেছেন অমরত্বের মহিমা। তাদের জীবন থেকে শিক্ষা নিলে আমরা সময়ের মূল্য বুঝতে পারি, হতে পারি সময়ানুবর্তী ও সময় সচেতন। তো আমরা এই অংশটুকু দেখে নিলাম যেখানে আমি আলোচনা করেছি মনীষীদের জীবনে সময়নিষ্ঠার তাৎপর্য সম্পর্কে। এরপরে আমরা জানব সময়ের গুরুত্ব সম্পর্কে। একটি পরিচিত প্রবাদ হলো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থ সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। মানুষের আয়ু বা জীবনকাল সীমিত, কিন্তু মানুষকে এই সীমাবদ্ধ জীবনে অনেক কাজ, অনেক দায়িত্ব পালন করতে হয়। তাই প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ ও মূল্যবান। এই মূল্যবান সময় বা মুহূর্তকে যথাযথ কাজে না লাগিয়ে হেলায় অতিবাহিত করলে জীবনে অপূরণীয় ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে এই ক্ষতির জন্য আফসোস করা যায়, কিন্তু সেই সময়কে আর ফিরিয়ে আনা যায় না। তাই জীবনের প্রতিটি মুহূর্ত বা সময়ের মূল্য অপরিসীম। কোনো পার্থিব সম্পদের মানদণ্ডে সময়ের মূল্য নিরূপণ করা সম্ভব নয়। তাই অত্যন্ত সতর্কতার সাথে সময়ের সদ্ব্যবহার করা উচিত। শিক্ষার্থীরা, এরপরে আমরা উপসংহার দিয়ে রচনাটি শেষ করব, যেখানে আমি লিখেছি আধুনিক কালে জীবনযাত্রা হয়ে পড়েছে জটিল ও বহুমুখী।
জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্র অকল্পনীয়ভাবে সম্প্রসারিত হয়েছে। জীবন সংগ্রামে প্রতিযোগিতা বেড়েছে। পারিবারিক, শিক্ষাগত, সামাজিক ও পারিপার্শ্বিক জীবনে নিত্য নতুন পরিস্থিতিতে অনেক কিছুর সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। তাই সময়ের ব্যবহার হওয়া চাই অত্যন্ত সুপরিকল্পিত ও ফলপ্রসূ। তাহলেই স্বপ্নের জীবনে আসবে সার্থকতা। তাহলে শিক্ষার্থীরা দেখলে যে উপসংহার দিয়ে আমি ঠিক এভাবে এই রচনাটি শেষ করলাম। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে সময় সম্পর্কে বা সময়ের মূল্য সম্পর্কে তোমরা একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে পারো। আজকের এই ক্লাসে আমি আলোচনা করেছি সময়ের মূল্য সম্পর্কে। এর পরবর্তী ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করব শিশু দিবস এই বিষয়টির উপরে একটি বিশ্লেষণমূলক রচনা নিয়ে। শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসটি তোমরা দেখবে সেই আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।